বাদুড়িয়ার দিকে নজর রাখা যাক। সেখানকার ছবি দেখাই আপনাদের। ব্লক অফিসে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। ভিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থা, যে ছবি দেখাচ্ছি বাদুড়িয়ার ব্লক অফিস। অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, কেন এরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ? দেখো, বাদুড়িয়ার যে ৪৫ নম্বর বুথ, সেই ৪৫ নম্বর বুথে ৪৫ জনের নামে ৭ নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে এবং দীপক মণ্ডল নামে এক বিজেপি কর্মী, তিনি এই ফর্ম জমা দিয়েছে বলেই কিন্তু অভিযোগ। এই যে ৪৫ জনকে জমা দিয়েছে তার মধ্যে ৩৩ জনকে উল্লেখ করা হয়েছে যে তারা মৃত, এবং যে ১২ জনকে উল্লেখ করা হয়েছে তারা একাধিক জায়গায় তারা ভোটার। সেই জন্য তাদের নাম ভোটার লিস্টের থেকে বাদ দেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে ৭ নম্বর ফর্মে। এবং এরপরে যখনই হিয়ারিং এর নোটিশ তাদের বাড়িতে যায়, এই যে ৪৫ জন, সেই ৪৫ জন এবং তাদের পরিবার সহ গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং বাদুড়িয়া বিডিও অফিসে আসে এবং ইলেকশন কমিশনের যে আধিকারিক তাদের সঙ্গে প্রথমে আলোচনা বসে, তারপরে আলোচনা থেকে তারপরে বিক্ষোভে পরিণত হয়, তারপরে সেখানে রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিডিও অফিসের মধ্যে। একদম যে ইলেকশন কমিশনের যে আধিকারিক তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এই যে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় এই এলাকার মানুষ। এরপরে যে এদের যে বক্তব্য যে বিজেপির তরফ থেকে ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এই যে ৭ নম্বর ফর্মকে সামনে রেখে ৭ নম্বর ফর্মে অভিযোগ দায়ের করে ইচ্ছাকৃতভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এর নিষ্পত্তি চাই, এমনটাই কিন্তু দাবি তুলছে এলাকার মানুষ বা যাদের বিরুদ্ধে এই যে অভিযোগ। তারা কি বলছেন, তাদের অভিযোগটা কি শোনাই দর্শকদের। ৪৫ জন ভোটারকে মৃত দেখানো হয়েছে, ৩৩ জনকে মৃত, ১২ জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে। ঠিক আছে, তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মণ্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কি দেখা চাইছি বিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার। আমি চাই শাস্তি। যে অভিযোগ উঠে আসছে, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই যে এতজনের নাম বাদ গেল, ফর্ম 7 দিয়ে হয়তো নাম বাদ গেছে, এ তো বড় সড়ো বেনিয়ম। দেখো, এইখানেই তো সব থেকে বড় বিক্ষোভের কারণ। তার কারণ এই যে ফর্ম 7 ফিল আপ করে যে জমা দিয়েছিল, তারপরেই যে তাদেরকে হিয়ারিং এর নোটিশ ধরানো হয়েছে এবং তারা আশঙ্কা করছে যে তাদের নাম বাদ চলে যাবে। এবং এই নিয়েই কিন্তু বারংবার বিডিও অফিসে ইলেকশন দপ্তরের সঙ্গে কিন্তু এই ৪৫ জন এবং তাদের পরিবার, গ্রামবাসীরা সবাই কিন্তু যোগাযোগ করে। এরপরে যখন বিক্ষোভে পরিণত হয়, যখন ইলেকশন কমিশনের আধিকারিককে ধরে যখন হেনস্থা করা হয়, তারপরে আমরা এই যে বাদুড়িয়ার যে বিডিও, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যে এই নিয়ে এতগুলো মানুষ, তাদের কি তাদের নাম বাদ চলে যাবে না কি প্রসেসিং হবে। তখন কিন্তু ভিডিও সরাসরি যেটা আমাদেরকে পরিষ্কারভাবে যেটা জানিয়েছে যে এই ৭ নম্বর ফর্ম যেগুলো ফিল আপ করা হয়েছে, এগুলো একদম পরিচ্ছন্নভাবে এগুলোকে তদন্ত করা হবে। যদি দেখা যায় যে এই ৭ নম্বর ফর্মে ভুলভাবে এগুলো করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তাহলে যে এই করেছে দীপক মণ্ডল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছে যে যারা এই ইলেকশন আধিকারিককে ধরে হেনস্থা করেছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বেশ, একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। কিন্তু এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? নিশ্চয়ই জানাবো। এই ফর্ম 7 জমা করেছেন, তিনি যদি প্রমাণ না করতে পারেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, যা যা আইন কানুন মেনে করা যায় আমরা নিশ্চয়ই দেখব।